স্যারও বুঝতে পারছে যে আমি দেখি, তার মানে হচ্ছে তুমি আগে দেখে আসছো, আগে জানো। তুমি একটু ধরে রাখবা, মানে যেটা আছে সেটা দেখা যাবে বা এরকম বলতে হবে, এবং রিলেভেন্ট তুমি কি বলতেছো কি করতেছো। একটা এক্সামিনেশনের ক্ষেত্রে কয়েকটা ইম্পর্টেন্ট পার্ট। এক নাম্বার হচ্ছে প্রথমে নিজের ইন্ট্রোডাকশনের পরে হচ্ছে প্রপার ইন্ট্রোডাকশনের পাশাপাশি প্রপার প্রাইভেসি আছে কিনা। ফিমেল পেশেন্ট হতে পারে, তার প্রপার প্রাইভেসি লাগবে। অনেক সময় আমরা অ্যাটেন্ডেন্টের সাথে রাখি, যে প্রপারলি আপনার সাথে বা ফিমেল পেশেন্ট থাকলে একজন অবশ্যই একজন অ্যাটেন্ডেন্ট লাগবে। তারপর হচ্ছে প্রপার এক্সপোজার এবং আমার যে লজিস্টিক যে সাপোর্টগুলো থাকে, ইনস্ট্রুমেন্টগুলো ঠিক আছে কিনা, আমার চেয়ারটা ঠিক আছে কিনা, এগুলা বলা যাবে না, কিন্তু এগুলো আমার চোখে রাখতে হবে। এগুলো কিন্তু সারা যখন দেখবে এগুলো দেখবে যে সব ঠিক আছে। যেমন এই রোগীটা আমরা প্রথম পাঠা যখন আমরা যাবো, প্রথমে আসসালামু আলাইকুম দাদা, আমি ডাক্তার আজিজুল হক মানিক, আমি আপনার এই হসপিটালের একজন ডাক্তার। আপনার কিছু পরীক্ষা নিরীক্ষা করে আমি দেখবো যেটা আপনার রোগ নির্ণয় এবং চিকিৎসার জন্য গুরুত্বপূর্ণ। আপনি আমাকে সহযোগিতা করবেন। আপনার এমনি কোনো সমস্যা নাই তো, কোনো ব্যথা ট্যাথা বা এরকম কিছু নাই তো? এটা সে বলবো। এটা ফার্স্ট পার্ট আমার শেষ, ইন্ট্রোডাকশন। আর রোগীর সাথে আমি একটা র্যাপোর্ট তৈরি করবো, সে প্রথমে একটা তাকে শুরু করবো। তারপরে যদি প্রাইভেসি থাকে, মানে যদি ফিমেল পেশেন্টটা হয়তো অনেক সময় বোকা বলা থাকতে পারে, সে থাকতে পারে, তখন আমরা একটা ফিমেল সার্ভে করবো, যাই নিয়ে প্রপার প্রাইভেসি এন্ড ফিমেল। কারণ অনেকে থাইরয়েডের রোগী দেখা যাবে করা মাসুল করা বা বোকা করা, তাকে তো একটা প্রাইভেসি ছাড়া তাকে বলতে পারবো না আপনি করবেন, এটা নিয়ম, এটা যে কোনো কিছু এটা। তারপরে যখন আমরা করবো, পাশাপাশি আমি রোগীর চেয়ারে পাশাপাশি বসার সময় এটা কিন্তু নিয়ম আছে। রোগীর এখানে যে আমার আগের এক্সামিনার রেখে গেছে, আমি এখানে বসাবো না, সেরকম না। রোগীর সাথে ডিস্টেন্স হইতে হবে, এমন একটা ডিস্টেন্স যে রোগীর থেকে আমি একদম ঢুকেও যাবো না, আর রোগী থেকে 3 ফিট দূরে 4 ফিট দূরেও না, যে আমি দেখতে পাবো। এমন দূরত্ব যেটা রিজনেবল ডিস্টেন্স, তাকে এক্সামিন করতে আমার সুবিধা হবে। এবং এটা হয় দুই পায়ের, পুরুষ রোগী হলে অনেক সময় দুই পায়ের ফাঁকে পা রাখতে পারি, বা আমি এক পা ভিতরে ক্রস দিয়ে আমরা করতে পারি, বা ভিতরে ক্রস দিই, বা এইভাবে একটা পা এক সাইডে দুই পায়ের দিকে আমার দুই পায়ের পাশে। এটা সবচেয়ে, ওইটা হচ্ছে সবচেয়ে ভালো, দুই পায়ের দিকে আমার দুই পায়ের দিকে। দেখি বাবা, এইদিকে আমি সরাচ্ছি, আমি আসি, মানে সে যাতে রোটেট না করে যায়, মানে এমন ভাবে। কারণ এটা ফিমেল হইলেও আমার জন্য এই পজিশনটা সবচেয়ে পারফেক্ট। কারণ এই ফিমেল মেল রোগীর আমি পা মাঝখানে রাখবো, এইভাবে রোগী থাকবে, আমার প্রপার ডিস্টেন্স থাকবে, লেভেলে থাকবে, রোগীর দূরত্ব, এবং আমি যাতে সবকিছু করতে পারি। এরপরে দাদা আপনারা একটু পরীক্ষা করার জন্য আপনার একটু জামাগুলো সরাইতে হবে। এটা অ্যালাউ দ্য পেশেন্ট টু রিমুভ হিজ ক্লোথ। এক নাম্বারে হুট করে আমি দেখলাম আমার তাড়াহুড়া আছে, আমি ফিমেল পেশেন্ট, আমি কইরা তার ঘোমটাটা সরাই দিলাম, বা আমি তার জামাটা সরাই দিচ্ছি, এটা করা দরকার। রোগীকে অ্যালাউ করতে হবে, তাকে আমি হেল্প করতে হবে। সে যেমন গামছাটা সরাইছে, আমি একটু তার ইয়েটা সরাই দিব, এটা বুঝাইতে হবে যে এটা একটা পার্ট। এগুলো কিন্তু সব পয়েন্ট আছে। একটা আমি সরাই তাকে প্রপার এক্সপোজ করবো। এক্সপোজ করার পরে তার যখন ইয়ে থাকবে, আমি আমার ঠিক আছে কিনা দেখে একদম তারপরে ইন্ট্রোডাকশন করলাম, প্রাইভেসি নিলাম, এক্সপোজ করলাম, এই আমার 3-4টা পার্ট শেষ। তারপর দেওয়ার পরে এট ফার্স্ট হইতে আমরা যেগুলো ইন্সপেকশন, এই সময় কিন্তু আমরা সব ঠিক মারছি। এখন তো ইয়েতে হয়, হসপিটালে কিন্তু থাকে এক্সামিনেশন, সব ঠিক করা হচ্ছে, ঠিক ঠিক ঠিক। এবং আমার যন্ত্রগুলো আমি সব আছে কিনা, আইএলটা ঠিক আছে কিনা, এগুলো দেখে আমি তারপর শুরু করব। বাবা এবার আপনার একটু আমাকে সহযোগিতা করুন, দেখি বাবা একটু ফার্স্ট হচ্ছে আমি ইন্সপেকশন করব। ইন্সপেকশন করার সময় আমি তার সামনের দিকটা দেখি, কয়জনে আমি একটু সাইড থেকে দেখবো, তার উঠেও দাঁড়ায় দেখতে পারি, সোয়েলিং থাকলে, বা এই পাশ থেকে আমি দেখতে পারি, দুই পাশ কোনো দিকে স্যার এটা কি ডে লাইটে দেখবো না আমি বলি এটার কোনো স্ট্রিক্ট রুল নাই। তুমি যেহেতু হেডনেক এক্সামিন করবা, যেটা তোমার সুবিধা হবে, আমি দেখতে পারতেছি, আমি সেখানে ইলিমিনেশন আমার আছে, না থাকলে হেডলাইট দিতে হবে। এটা দেখে আমি এভাবে দেখতে এখানে কি কি দেবো। ইন্সপেকশনে আমরা সবসময় কোনো ভিজিবল কোনো মাস আছে কিনা, এট এ গ্লান্স আমি দেখে ফেলতে পারছি। তারপরে তার কোনো স্কার মার্ক আছে কিনা, ওভারলাইন স্কিনটা কেমন, কালার কেমন, তার রেডিওথেরাপি পাইছে কিনা বুঝতে পারবো, এন্টিরিয়র নেকে সোয়েলিং কিনা, লেটারাল নেকে সোয়েলিং কিনা, ট্রাকেস্টমি টিউব আছে কিনা, স্টোমা পাশটা কিরকম। ইন্সপেকশনে কিন্তু আমি সব এট এ গ্লান্স দেখে ফেলতে পারতাম। এখন অনেক সময় মাছ থাকলে, যে আমরা আগে পড়তাম যে সামনে পিছনে যায়, যখন মাছ থাকে তখন যখন এইখান থেকে দেখি, এই পাশ থেকে দেখলে অনেক সব বুঝতে পারে, কারণ অনেক সব পোস্টেরিয়র থেকে, তখন আমরা উঠে ওই সাইড থেকে। তারপরে যদি এন্টিরিয়র নেকে থাকে, তোমার রিলিভেন্ট এক্সামিনেশন করতে হবে। যদি এন্টিরিয়র নেকে সোয়েলিং থাকে, আমি বলবো যে একটু ঢুকো গেলে, ঢুক দিলে তার মুভমেন্ট হচ্ছে কিনা, এরকম আমরা দেখবো। নেকেও থাকলে, লেটারাল সাইডে থাকলে আমরা ঢুক দিতে পারি। অনেক সময় থাইরয়েড কার্টিলেজ বা যেটা ডিরেক্ট ইনভেশন করে, সে কিন্তু মুভ করবে, এরকম করলে একটা সোয়েলিং করবে। তারপরে আমরা কয়েকটা জিনিস কমন, এটা বলি
তিনটা টি এটা একদম প্রথমে করতে হবে, টেম্পারেচার, টেন্ডারনেস আর ট্রাকিয়া। এটা ইন্সপেকশনের পরে যখন প্রথম পাম্পেশনে যাব বাইরের এসে এই তিনটা জিনিস দেখে বলবো। টেম্পারেচার যদি আমি একটা স্পেলিং থাকে স্পেলিং টেম্পারেচার নরমালের সাথে নরমাল কম্পেয়ার করব, এখানে যদিও নাই বা এখানে আছে, এটা পাঁচটা আমি দেখতে পারি একটু। টেন্ডারনেসটা দেখবো, ব্যথা আছে কিনা আগে জিজ্ঞেস করে বলে নেই, তারপর রুগীর ফেসের দিকে তাকাবো তখন টেন্ডারনেস দেখবো এক্সামিন করার সময়, আর চাপ দেওয়ার পরে তার ফেসিয়াল এক্সপ্রেশন চেঞ্জ হচ্ছে। আর হচ্ছে ট্রাকিয়াটা আমরা এখানে যদিও ট্রাকিস্টোমিটা প্রপারলি দেখা যাবে না, কিন্তু নরমাল নেক থাকলে ট্রাকিয়াল পজিশনটা আমি দেখব। দেখার পরে আমি যখন বলবো যে স্যার যেটা বললো এটা অ্যাপ্রোচ, রোগীর অ্যাপ্রোচ গেলাম, আমি উঠে গেলাম পিছনে, আবার এসে বসলাম, আবার করলাম, এই কাজগুলো করা যাবে। করার পরে আমি এটে ক্লাস যদি এখানে একটা মাসও থাকে, এখানে যদি সাপোজ লেটার সাইডে একটা মাস আছে, আমি তো এখানেও ওই টেম্পারেচার, টেন্ডারনেস, ট্রাকিয়া এগুলো দেখতেছি, মাসটার ওভারলাইন স্কিনটা কিরকম, ফ্রি আছে কিনা, আন্ডারলাইন স্ট্রাকচারের সাথে ফিজিটি কেমন, এটা কেমন, এগুলো আমরা করতে পারতেছি, সবকিছু মোবাইল বা এগুলো দেখতে পাচ্ছি। ওই সময় চাইলে এটা বলছি যেহেতু যদি ভিজিবল একটা মাস থাকে তখন আমি পিছনে যে আবার একটু এই ক্যারোটিড পালসের বাদ করলাম, সাপোজ লেফট সাইড একটা আছে এখানে করে আমি তো সামনে থেকে এক্সামিন করে গেলাম, মেজারিং করলাম, মানে চারটাটি মনে রাখতে হবে যেটা মিস হয়। একটা হচ্ছে এটা মনে রাখা আমার জন্য মনে রাখলাম ট্যাপিং, টেম্পারেচার, টেন্ডারনেস, ট্রাকিং, এই চারটা। মানে ট্যাপিংটা কিন্তু মিস হয় কারণ আমরা সবসময় মাপি না, একটা মাস দেখলে আমার মনে করতে হবে। তারপরে আমি পিছনে চলে যাব, পিছনে যে রোগীর যদি একটা মাস থাকে নয়তো প্রথমে আমি অ্যাটেক নাশ তারপরে করে ওই যে নেকের ফ্লেক্স করতে হবে। নেক এক্সামিনেশনে তো প্রথম ইয়া হচ্ছে নেক ফ্লেক্স থাকতে হবে, এক্সটেন্ডেড থাকলে এগুলো টট থাকে আমি কিন্তু সব ইয়া পাবো না। করার পরে এভাবে আমি সব লেভেলে নিয়ে দেখব, দেখার পরে দুই পাশে আমি এক্সামিন করব, তারপর দেখব পাশাপাশি ক্যারোটিড পালসেশন দেখে করব, তারপরে যে ল্যারিঞ্জিয়াল কন্ট্রাক্টটা আমি পালপেট করে ইয়ে করছি ল্যারিঞ্জিয়াল প্রিভিটাসটা দেখব। এবার করার পরে এবার আমি এক্সামিন যখন করব যে সাপোজ নেক মাস আছে যেটা, এবার আমি প্রথমে সবাই হা করে আমি দেখতেছি যে রোগীর কোনো ট্রিসমাস আছে কিনা, মাউথ ওপেনিং ঠিক আছে কিনা, হা করেন, টিপাটা দেখান, তার ওয়াল পেপটিক মুভ, টাঙের মুভমেন্ট, এটে ক্লাস কিন্তু সব দেখতে বলার দরকার নেই, টাঙের মুভমেন্ট দেখতে হা করলে পেলেটের অনেক সময় দেখা যায়, ইয়া দেখা যায়। তারপর একটা টাং দেখতে থাকে যখন এক্সামিনটা নেকের কোনো মাস থাকলে ঠোঁট থেকে যে স্যার যেটা বললেন আমার সব কিছু দেখে দেবে, প্রথমে দেখে এবার করে একটু টাং ডিপ্রেশন নিয়ে দুই পাশে, তারপরে পেলেটটা দেখলাম ঠিক আছে না, মুভমেন্ট, টানটা চোখে নাড়াইলো একটু বুঝতে পারলো, টিপাটাও টান। এবার করার পরে আমি কিন্তু স্টেপ ওয়াইজ নাম দিচ্ছি, লিপ থেকে শুরু করলাম, মোরাল ক্যাভিটি এক্সামিন করলাম, ওরোফেরিংসটা দেখে ফেললাম, এবার আমি নিচের দিকে যাচ্ছি। এরপরে আমি তারপরে যখন করবো বাবা এবার আপনার একটা পরীক্ষা করবো, চাইলে পরীক্ষা করবো, এটা আপনার কোনো ভয়ের করে কিছু নেই, আপনার আমাকে সহযোগিতা করতে হবে। হ্যাঁ, আপনি যদি ট্রাকেস্টমি না থাকে বলতে হবে যে আপনি স্বাভাবিকভাবে মুখ দিয়ে শ্বাস নেবেন, নরম থাকবে, জিহ্বাটা বের করে দিবেন, যখন আমি ই বলতে বলবো ই বলবেন, আ বলতে বলবো আ বলবেন, যখন স্বাভাবিকভাবে শ্বাস নিতে বলবো শ্বাস নেবেন, ঠিক আছে? কোনো ভয় কিছু কথাগুলো কিন্তু বলতে হবে এটা ঘুরে ঘুরে এরকম বলতে হবে। তারপরে গরম করতে বলতে হবে, এটা কোনো ভয়ের কিছু নাই, এটা গরম করতে এটা একটা আয়না ভিতরটা দেখার জন্য, আপনার কোনো সমস্যা করবে না, এটা যে গরম হচ্ছে অত গরম না। এভাবে তুমি যেটা বলো আমার ভাষায় আমি তাকে অ্যাসিওর করতে হবে যে আমি এমন কিছু করতেছি না যেটা সে ভয় পাবে, তাহলে সে কোঅপারেট করবে না, ভিতরে দেখা হবে। গরম করলাম, তাকে দেখেন, দেখানোর পরে এবার আপনি জিহ্বাটা বাইর করে দেন। হ্যাঁ, জিহ্বাটা একদম বড় করে দেন। ট্রাকেস্টমি টিউব আছে, ওই রোগীর এক্সামিন করতে গেছো, জিহ্বা বাইর করছে, যত ই বলতে বলো সে কি বলতে পারবে না, জিহ্বা বাইর করে আমি বলতে না, তাকে এইটাও ইনস্ট্রাকশন দিতে হবে। আপনি যখন জিহ্বা বের করে করবো, আপনি যখন করবেন এই ছিদ্রটা বন্ধ করে একটু মুখ দিয়ে শ্বাস নেওয়ার চেষ্টা করবেন। হ্যাঁ, না পারলে কষ্ট হইলে দরকার নেই, ঠিক আছে? এই ছিদ্রটা বন্ধ করে জিহ্বাটা বের করে দেন। আমি যখন বলবো ছিদ্রটা বন্ধ করে ই বলার চেষ্টা করবেন, ঠিক আছে? আঙ্গুল লাগাবেন, একদম নরম থাকে, মুখ দিয়ে শ্বাস। হ্যাঁ, মুখ দিয়ে শ্বাস নেন, কোনো ভয়ের কিছু নেই, গরম না। হ্যাঁ, ওই করে ঢুকাইলাম, ই বলেন, ই আ আ, স্বাভাবিক শ্বাস নেন। 10 মিনিটের মধ্যে এটা পোস্টার ফ্রেঞ্জের টাচ করা যাবে না, ইকুলেটা প্রেস করে দেখতে, এটা কিন্তু 100% কোঅপারেট করছে, কারণ সে জিনিসটা বুঝছে বলেই সে কোঅপারেট করতে পারছে, এটা বন্ধ করেও কিন্তু সে পারছে। এটা এই জন্য এটা বলাটা গুরুত্বপূর্ণ। এটাই কিন্তু ওই যে ভিতরে কি দেখলাম আমি কিছুই দেখি না, এটা কিছুই দেখার দরকার নেই। যদি আমি নাও দেখি যে রোগী কোঅপারেট করে না, এখানে বলতে বলছি সে পারে নাই, তাকে জাস্ট বলে দিতে হবে যে স্যার পেশেন্ট ডিডন্ট কোঅপারেট উইথ আমি, আই কুডন্ট সি এনি
ইন্টেরিয়র অফ দ্য হেডিংস এইভাবে বলে দিলে কোনো সমস্যা নেই, কারণ সব রোগী যে কোঅপারেট করবে বা একটা কাজের সময় পেশেন্ট আইএল করে ভিতরে দেখে ফেলতে পারবো এটা তো সবসময়, কিন্তু যেটা করছি সেটা বলতে হবে। এটা করার পরে আমি এটা যেটা করবো এগুলো ফেলে দিতে হবে আর এক সাইডে ইউজড ইনস্ট্রুমেন্ট সব আলাদা ট্রে রাখতে হবে। হ্যাঁ, যেমন টাং ডিপ্রেসর এটা দুইটা ট্রে থাকলে দুইটা, ওই যে ইনস্ট্রুমেন্ট না এটারও আলাদা একটা ডিসকাস করাই থাকে, ওইখানে করতে হবে। ফেলার পরে আমি যখন করলাম, তারপরে যেহেতু হেড নেক সব একই সাথে, এটা চাইলে পার্ট হিসেবে, কারণ ওই যখন ইয়াতে থাকে হসপিটাল থাকে এটে গ্লাস আমি নোজটা কানটা এভাবে একটু দেখে নিতে পারি বা অন্য কোনো কিছু আছে। আর এই এক্সাম করার পরে তারপরে তাকে আবার এই সব যখন এমনি শেষ করলাম, শেষ করার পরে তার জামাটি করে আপনি কাপড় করে ফেলেন, ইয়া করে সমস্যা নেই। আপনাকে ধন্যবাদ, আপনাকে আমাদের সম্পূর্ণ সহযোগিতা করার জন্য ধন্যবাদ বলে একটা পয়েন্ট আছে, এটা দিয়ে তাকে কনক্লুশন এটা হচ্ছে সবগুলো পার্ট। তার মানে আমি শর্টে পার্টগুলো বলি। একটা হচ্ছে ইন্ট্রোডাকশন প্রপার প্রাইভেসি, তারপর হচ্ছে এই প্রপার প্রাইভেসি পজিশন, যদি অ্যাটেন্ডেন্স এক্সপোজার এবং পজিশন যাতে থাকে, এবং এক্সপ্লেইন দ্য প্রসিডিউর, রোগীর কাছে বলতে হবে যে আমি কি করতে যাচ্ছি, আপনার কোনো সমস্যা নেই। এটা কিন্তু এই যে ইন্ট্রোডাকশনের সাথে এই একই জিনিস বলতে। তারপরে আমি বসে আমার সবকিছু ইনস্ট্রুমেন্ট ঠিক থাকলে এক্সামিনেশন শুরু করব। প্রথমে আমি সামনে থেকেই সবগুলো দেখবো, ইন্সপেক্ট করি। প্রথমে ইন্সপেকশন করার পরে আমি পারপেশন করি সামনে থেকে বসে। পারপেশন করার সময় চারটা টি, এটা মনে রাখতে হবে। একটা হচ্ছে ট্যাপিং, মাস থাকলে সরাসরি মাপবা, টেম্পারেচার, টেন্ডারনেস, ট্রাকিয়া, এই চারটা জিনিস আমি দেখে ফেলবো। তারপরে দেখার পরে যদি মাছ থাকে, যেহেতু সামনে থেকে পারপেট করছো, ওই একই সাথে চাইলে উঠে চলে যাওয়া যাবে, সাইডে পিছনে চলে গেলাম না, পিছনে দিয়ে আমি একই সাথে মাছটা অন্য পাশে আধার কোনো লিঙ্ক আছে কিনা, সাইজ কিরকম, মোবাইল ফিজিটি, তারপরে তার ক্যারোটিডের সাথে অ্যাটাচমেন্ট পালসেশন আছে কিনা, তারপরে তার এই ল্যারিঞ্জিয়াল ক্রিপিটাস আছে কিনা, এগুলো দেখে পিছনে দেখার পরে তারপর আসে যেহেতু মাছ আছে, ওই মাছই আমাকে গাইড করবে যে আমার প্রাইমারিটা কোথায় থাকতে পারে। সাপোজ আমি লেভেল 2 বা 3 পাইছি, তখন আমার ফোকাসটা থাকবে যে আমি ওরোফেরিংস অথবা লেরিংসে চলে যাবো। কিন্তু এটা করছি মানে এক লাফে ওইখানে আইলে চলে যাওয়া যাবে। তারপর সামনে বসলাম, যেহেতু সেকেন্ডারি আমার কাছে মেটাস্টেটিক ক্লিনিক্যাল এক্সামিন করে মনে হয়েছে, আমি বসে এবার আমি এক্সামিন করা শুরু করলাম। তারপরে প্রথমে ওটা বলতে হবে যে আপনি হার করেন, তার ক্রিসমাস আছে ওরাল ক্যাভিটি, যেটা ভিতরে জিব্বাটা বের করেন, আর মুভমেন্টে কোনো সমস্যা আছে। তারপরে একটা ইয়া নিয়ে আমি ভেস্টিবুল, ওরাল ক্যাভিটি দেখে পেলাম। তারপরে আমি করার পরে রোগীকে বলবো ইংরেজিটা ইউজ করবে। এটা বলাটা গুরুত্বপূর্ণ, জোরে জোরে লাউডলি বলতে হবে, কনফিডেন্টলি। এই পরীক্ষাগুলো আপনার সহযোগিতা কোনো ধরনের সমস্যা হবে না। আপনি স্বাভাবিকভাবে ওই যে হা করে শ্বাস নেবেন, দিয়ে জিব্বাটা নরম করে দেবেন, আমি ভিতরে ই বলতে পারবো, ই বলবো না, বলতে আপনার করবো। তারপর এক্সামিন করবো। করার পরে যে স্যার যেটা বললো, আইএল করার সময় গুরুত্বপূর্ণ হয়েছে, তার তো ট্রাকেস্ট্রি বুঝবে না, কয়েকটা জিনিস আনবে। ভোকাল কর্ডের কয়েকটা জিনিস একদম দেখবে। একটা হচ্ছে ভোকাল কর্ডটা মোবিলিটি কীরকম, তার কালারটা কীরকম, তার অ্যাপোজিশন কীরকম, দুইটার অ্যাপোজিশন কীরকম, আর হচ্ছে তার এয়ারওয়ে কতটুকু। মানে এয়ারওয়ে ওইটা তো আমরা ওই যে 4 মিলিমিটার যেটা বলে 4 মিলিমিটার, তারপরে এগুলোর ডিস্টেন্স, এগুলো হচ্ছে কম্প্রোমাইজ কোনটারে বলবো, কোনটা ইয়ে বলে, এগুলো একটা ইয়ে আছে। হ্যাঁ, ওগুলো আমরা দেখি আর কি। এই জিনিস কয়েকটা জিনিস ভোকাল করে দেখে ফেলতে। তারপরে দেখার পরে আমি যখন করবো, লাস্টে এসে তাকে আবার তার যে পজিশনে ছিল ওইখানে শেষ না, তাকে একটা থ্যাংক ইউ জানায়, তার কাপড়গুলো তাকে লাভ করে স্বাভাবিক করে ধন্যবাদ দিয়ে তারপরে আমি শেষ করার পরে তখন এটা হচ্ছে কমপ্লিট। বোঝা গেল, ভেরি ইম্পর্টেন্ট।